আসসালামু আলাইকুম। আখিস কুক অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে হোমমেড বিস্কুট তৈরি করে দেখাবো। এই বিস্কুটটা বানানো যেমন সহজ, খেতেও ভীষণ মজা হয়। এটা মুখে দিতেই মিলিয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এতে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার এখানে আমি পাউডার চিনি দিয়ে দিলাম 5 টেবিল চামচ। চিনিটা এখানে আরেকটু কমিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। আমার বিস্কুটটা খেতে ভীষণ মিষ্টি হয়েছিল, চিনি আর একটু কম হলে ভালো হতো। আমি এভাবে ব্লেন্ডারে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। তাহলে চিনিটা ভালোভাবে গুঁড়ো হয়ে গেলে তেলের সঙ্গে মিশাতে খুব সহজ হয়। এবার আমি চিনিটাকে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। চিনি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এবং আরও হাফ কাপের মতো ময়দা দিয়ে দিলাম। 1.5 কাপের চেয়ে এখানে সামান্য একটু ময়দা কম পরিমাণে রয়েছে। এবার ময়দা এবং চিনির সেই মিশ্রণটাকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চামচ দিয়ে এটা মিশানো ভালো হবে না, এই কারণে আমি হাত দিয়ে মিশ্রণটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে একটা সুন্দর সফট ডো তৈরি করে নিতে হবে। দেখুন, আমি এখানে বেকিং পাউডার দিতে ভুলে গিয়েছিলাম। এখানে আমি হাফ চা চামচ বেকিং পাউডারটা মিলিয়ে দিচ্ছি। ময়দার সঙ্গে আপনারা বেকিং পাউডারটা দিয়ে দিবেন, এতে মেশানোটা খুব সহজ হবে। দেখুন, এভাবে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। যেহেতু এটা তেল দিয়ে তৈরি তাই একসঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে না, এমনই দেখাবে। দেখুন, একটা নরম একটা ডো তৈরি হয়েছে। এবার আমি যে প্লেটে করে বিস্কুটগুলোকে বেক করে নিব, সেই প্লেটে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল লাগিয়ে নিচ্ছি। এতে করে বিস্কুটগুলো উঠাতে খুব সহজ হবে। এবার আমি প্লেটটাকে এক সাইডে রেখে দিয়ে বিস্কুটগুলো বানিয়ে নেব। বিস্কুটগুলো বানানোর জন্য আমি এখান থেকে যে সাইজে আপনারা বিস্কুটটা বানাতে চান সেই পরিমাণ এখানে সেই ময়দার ডোটা নিয়ে নিতে হবে। আমি বিস্কুটগুলোকে একটু বড় বড় সাইজেই বানাবো, সেই কারণে একটু বেশি পরিমাণে ময়দার ডো নিয়ে নিচ্ছি। এভাবে ময়দার ডোটাকে প্রথমে হাতে চেপে চেপে নিয়ে এরপর একটা গোল শেপে বানিয়ে নিচ্ছি। দেখুন, গোল বানিয়ে এখানে হালকা চাপ দিয়ে আমি এভাবে একটা করে বিস্কুট বানিয়ে নিচ্ছি। আমি সবগুলো বিস্কুটকে এভাবে গোল গোলভাবে বানিয়ে নেব। আপনারা যে কোনো ডিজাইনে বিস্কুটগুলোকে বানিয়ে নিতে পারেন। আমি আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ময়দাটাকে এভাবে নিয়ে গোল শেপে বানিয়ে একটু চাপ দিলে এভাবে বিস্কুট তৈরি হয়ে যাবে। খেয়াল রাখবেন বিস্কুটের গায়ে যেন কোনো ফাটল না থাকে। ফাটল থাকলে সেখানে বিস্কুটটাও তৈরি হওয়ার পরেও ফাটল দেখাবে। একে একে আমি এভাবে সবগুলো বিস্কুটকেই বানিয়ে নিব। আমার সবগুলো বিস্কুট বানিয়ে নেওয়া শেষ। এটুকু ডো বেঁচে গিয়েছে, তো এটুকু দিয়ে আমি ছোট্ট সাইজের একটা বিস্কুট বানিয়ে নিচ্ছি। এমন ছোট সাইজের বিস্কুটগুলোই দেখতে বেশি ভালো লাগে। দেখুন, আমার এই কয়েকটা বিস্কুট হয়েছে। এবার বিস্কুটগুলোকে আমি একটু ডিজাইন করে দেব। এর জন্য একটা চাকুতে আমি সামান্য অরেঞ্জ কালার মাখিয়ে নিয়ে আমি এভাবে হালকা কেটে কেটে একটা করে দাগ বসিয়ে দিচ্ছি। এতে বিস্কুটটা দেখতে খুব সুন্দর লাগবে। আমি কয়েকটা বিস্কুট এভাবে অরেঞ্জ কালার দিয়ে দাগ বসিয়ে দিচ্ছি এবং কয়েকটাকে এমনি নর্মাল চাকু দিয়ে দাগ বসিয়ে দিব।
আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমার মাথায় কোনো ডিজাইন আসছিল না, তাই এভাবে সোজা সোজা দাগ দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছিলাম। দেখুন, আমি এই বিস্কুটগুলোতে অরেঞ্জ কালার দিচ্ছি না, নর্মাল চাকু দিয়ে আমি এভাবে দাগ কেটে বসিয়ে দিচ্ছি। এই বিস্কুটগুলো এত নরম আর এত সুন্দর হয়, এটা মুখে দিতে একদম মিলিয়ে যায়। বেকারির দোকানগুলোতে এই বিস্কুটগুলো আমরা অনেক দামে কিনে থাকি। এভাবে বাসায় তৈরি করলে খুব সহজে অল্প খরচে অনেকগুলো বিস্কুট তৈরি করা যায়। আমি বড় বড় সাইজে বানিয়েছি জন্য এভাবে অল্প কয়েকটা হয়েছে। এবার আমি বিস্কুটগুলোকে বেক করে নেওয়ার জন্য একটা কড়াইয়ে একটু বালি দিয়ে বালিটাকে গরম করে নিয়েছি। এবার আমার প্লেটটাকে কড়াইয়ের উপর বসিয়ে দিচ্ছি। প্লেটটা ঢাকার মতো এত বড় ঢাকনা পাচ্ছিলাম না, তাই একটা এরকম বড় সাইজের বোল দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি। দেখুন, আমি এভাবে ঢেকে গ্যাসের চুলাটাকে মিডিয়াম লো হিটে রেখে দিব। 30 থেকে 35 মিনিট লেগেছে। আমার বিস্কুটটা যেহেতু একটু সাইজে বড় ছিল, এটা বেক হতে একটু সময় বেশি লেগেছে। অবশ্য আরও আগে নামিয়ে ফেললেও হতো। দেখুন বিস্কুটগুলো কি সুন্দর হয়েছে। বিস্কুটগুলো কাঁচা থাকতে আমি একবার এটা উঠানোর ট্রাই করেছিলাম, যার কারণে একটা বিস্কুট আমার ভেঙে গিয়েছে। আর বিস্কুটগুলো ফুলে বড় হয়ে যাওয়ার কারণে একটা আরেকটার সাথে লেগে এগুলো জায়গা পায়নি জন্য একটা আরেকটার সাথে লেগে গিয়েছে। অবশ্যই বিস্কুটগুলোকে আপনারা আরও ফাঁকা ফাঁকা করে তারপরে বেক করতে দিবেন। দেখুন বিস্কুটগুলো নরম, এই অবস্থায় অনেক নরম থাকবে, কিছু সময় পরেই এটা আরও শক্ত হয়ে যাবে। তো বিস্কুটগুলো নরম থাকা অবস্থায় আমি এগুলোকে একটা থেকে আরেকটা আলাদা করে নিচ্ছি। এটা যদি ফুলার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা পেত তাহলে বিস্কুটগুলো একদম গোল গোল শেপে দেখাতো। এবার আমি এগুলোকে মাঝখান থেকে কেটে কেটে সবগুলোকে আলাদা করে নিচ্ছি। এগুলোকে কেটে আলাদা করে নেওয়া হয়ে গেলে আমি ঠান্ডা হতে কিছু সময় এটাকে খুলে রেখে দেব। আমার সবগুলো কেটে নেওয়া শেষ। এবার এটাকে আমি ঠান্ডা হতে দিব। দেখুন এগুলো সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে সার্ভ করে ফিরে আসছি। দেখতে মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, তাই না? আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।